আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে উল্লেখ করে ঈমানদার ব্যক্তিদেরকে কেন্দ্র করে সম্বোধন করেন, হে বিশ্বাসীগণ যারা ঈমান নিয়ে এসেছো, তুবু তোমরা তওবা করো, ইলাল্লাহ আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে, তাওবাতান নাসুহা। শুধু তওবা তওবা কথাটি বললে হবে না, বরং আন্তরিক তওবা করতে হবে, দিল থেকে তওবা করতে হবে। যদি দিল থেকে, হৃদয় থেকে কেউ তওবা করে তাহলে লাভ কি রয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতের মধ্যে তোমাদের প্রবেশ করবে, এমন জান্নাতের মধ্যে দাখিল করবে যেই জান্নাতের তল দেশে নদীর জল প্রবাহিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম, বোঝা যায় যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে লজ্জিত হয়ে মাথা নত করে যদি তওবা করে, তওবা করার মানে হলো এটাই যে আল্লাহ আমি নামাজ পড়তাম না, আজ থেকে তোমার দরবারে আমি ওয়াদা করি নামাজ ত্যাগ করব না। আল্লাহ আমি মা বাবার খিদমত করতাম না, আজ থেকে তোমার দরবারে ওয়াদা করি আর মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ আমি রোজা রাখি নাই, কিন্তু আজ থেকে তোমার দরবারে ওয়াদা করি আর রোজা ছাড়বো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা এই ধরনের তওবা, আন্তরিক তওবা আমার দরবারে করবে, আমি আল্লাহ ওয়াদা করি আমি শুধু তার তওবাকে কবুল করব না, বরং আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে এমন জান্নাতের মধ্যে দাখিল করব যেই জান্নাতের তল দিয়ে নদীর জল প্রবাহিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নদীর জল মানে হাউজে কাউসার, কাউসারের পানি। সুবহানাল্লাহ, কাউসারের পানি, সেই পানি যে মধুর চাইতে বেশি মিষ্টি এবং দুধের চাইতে বেশি সাদা। সেই হাউজে কাউসার তল দিয়ে বইতে থাকবে উপরে জান্নাত। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে আমরা অনেকেই তওবা করি, কিন্তু সেটা আন্তরিক তওবা না, দিল থেকে তওবা না, হৃদয় থেকে তওবা না, বরং আমরা মুখ দিয়ে, জবান দিয়ে একটি ভুল কাজ করলাম আর তওবা 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 করে নিলাম, এটাকে তওবা বলা যায় না। আন্তরিক তওবা কাকে বলে? আন্তরিক তওবা করলে লাভ কি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কেউ আন্তরিক তওবা করে তার লাভ কি? একটি হাদিসের মধ্যে ঘটনা, হাদিস কিন্তু ঘটনার মাধ্যমে নবী বর্ণনা করেন যে একজন হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় খরা পড়ে গেল, অর্থাৎ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, নদীর জল শুকনো হয়ে গেল, কুয়াতে জল নেই, সব পশু পাখি যেন অনাহারে রয়েছে, খাবার খেতে পাচ্ছে না, ফসল হচ্ছে না এবং জলও পানি পান করতে পারছে না, খরা হয়ে গেল। মানুষ হাহাকার করে, পশু পাখি মরতে আরম্ভ হয়ে যায়। ইতিমধ্যে বনি ইসরাইলের দলেরা সকলেই সেই জামানার নবী, সেই যুগের নবী হযরতে মূসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে যায়, গিয়ে আরজ করে, হে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম,
আপনি হচ্ছেন আল্লাহর কালিমুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন। আমরা এই জানো খুব কঠিন অবস্থায় রয়েছি, খুব কঠিন মুসিবতে রয়েছি, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন যেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করে, আমরা যেন সবাই ধন্য হয়ে যাই। ওয়াজ্জা সামিনী কিরাম, হযরত মুসা আলাইহিস সালাম নিজের জাতিকে বলে, ও বনি ইসরাইল, তোমরা সবাই জানো এক সবাই মিলে জানো মাঠের দিকে রওনা হয়ে যাও, আর সকলে জানো নিজের পোশাক ছিঁড়ে ছিঁড়ে জানো পোশাক পরিধান করবে, নতুন পোশাক পরিধান করবে না, সবাই পুরাতন পোশাক পরিধান করবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন সকলে যেন পুরাতন পোশাক পরে যেন মাঠের দিকে রওনা হয়ে যায়, সকলে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত উত্তোলন করলেন, সকলে যেন দোয়া করে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রাব্বুল আলামিন, আল্লাহ গো আমরা গুনাহগার, আল্লাহ আমার জাতি গুনাহগার পাপী যেন রয়েছে, আল্লাহ তারা গুনাহ করেছে, পাপ করেছে, যার ফলে যেন আকাশ থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি আসমান থেকে যেন বৃষ্টি নাজিল করে দাও। ও বেরাদার, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী মুসা, ও আমার কালিম, আমি যেন তোমার দোয়া কবুল করব না ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোমার সভার মধ্যে একজন আমার বান্দা রয়েছে যে 40 বছর ধরে আমাকে আল্লাহ বলে ডাকে নাই, আমার নাফরমানি করতেছে, সে যতক্ষণ পর্যন্ত তোমার সভা হইতে বেরিয়ে না যাবে, তোমার সভা হইতে দূরে চলে না যাবে, আমি ততক্ষণ পর্যন্ত আসমান থেকে যেন বৃষ্টি নাজিল করব না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, রাব্বুল আলামিন পাক পরবর্তীকারে আলম আল্লাহ গো, এত বড় সভা, এত হাজার হাজার মানুষ রয়েছে, এই হাজার হাজার মানুষের মধ্যে আমি কেমন করে বুঝতে পারবো কোন মানুষ জানো কোন তোমার বান্দা জানো 40 বছর ধরে তোমার নাফরমানি করে, আমি কেমন করে তাকে বের করব? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, ও আমার কালিমা, আমার নবী মুসা, তুমি আওয়াজ দাও, আমার সেই নাফরমান বান্দাকে তুমি আওয়াজ দিবে, তোমার কাজ হচ্ছে আওয়াজ দেওয়া, আমি আল্লাহর কাজ হচ্ছে তার পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া। হযরত মুসা আলাইহিস সালাম জানা আওয়াজ দিলেন, আছে আল্লাহর কোন এমন বান্দা যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করে? আল্লাহর নাফরমান বান্দা কে রয়েছে? এই সভা থেকে যেন বেরিয়ে যাও, নচেত আল্লাহ যেন বৃষ্টি নাজিল করবে না। সেই সভার মধ্যে একজন আল্লাহর গুনাহগার বান্দা, একজন আল্লাহর নাফরমান বান্দা, সেই যেন ছিল চারিদিকে তাকিয়ে দেখে কেউ যেন বের হচ্ছে না, মনে মনে ভাবনা চিন্তা করে
আমার ছাড়া জানো কেউ আল্লাহর নাফরমান বান্দা হইতে পারে না। সে যেন মাথা নত করে আল্লাহর দরবারে যেন তওবা করে, রব্বুল আলামিন আল্লাহ গো আমি তোমার দরবারে তওবা করি। আল্লাহ আজকে এই সভার মধ্যে, এই মাজলিসের মধ্যে আমাকে লজ্জিত করিও না আল্লাহ, আমি তোমার দরবারে ক্ষমা চাই। ও বেরাদার, একদিকে আল্লাহর বান্দা যেন আন্তরিক তওবা করতেছে, আর যেন একদিকে আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি নাজিল হইতেছে। এবার যেন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, রব্বুল আলামিন আল্লাহ গো এই সভা হইতে, এই মাজলিস হইতে এখনো পর্যন্ত কোনো আল্লাহর বান্দা নাফরমান বান্দা যেন বের হয় নাই, তবে জানো এই সভার মধ্যে সকলেই যেন রয়েছে, কেন বৃষ্টি নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা, ও আমার কারীম, ও আমার নবী, আমার তোমার এই সভার মধ্যে আমার যে নাফরমান বান্দা রয়েছিল, সে এখন আমার নাফরমান বান্দা নয়, বরং সেই জানো আমার দরবারে আন্তরিক তওবা করে জানো এখন সে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেন, রব্বুল আলামিন আল্লাহ গো আমি দেখতে চাই তোমার কোন গুনাহগার বান্দা, কোন তোমার কোন নাফরমান বান্দা তোমার দরবারে আন্তরিক তওবা করলো আল্লাহ, আমি দেখতে চাই, যার কারণে বৃষ্টি নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা, আমার যারা 40 বছর ধরে নাফরমানি করেছে, 40 বছর ধরে যেন সেই গুনার কাজ করেছে, আমি তাকে জানতে দিই নাই, তাকে লজ্জিত করি নাই, আজকে যেন আমার দরবারে আন্তরিক তওবা করে সে যেন আমার হয়ে গেছে। ও আমার নবী মুসা, আমি কেমন করে আমার সেই বান্দাকে লজ্জিত করতে পারি? ব্রাদারান ইসলাম, বুঝা গেল যদি কেউ আল্লাহর দরবারে আন্তরিক তওবা করে এবং সেই গুনার কাজ করা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তার হয়ে যায় মুআজ্জাজ, এবং আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়, গুনাহকে নেকিতেও পরিবর্তন করে দেয়। মুআজ্জাজ সামনে কিরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে গুনাহ হইতে যে বান্দা আমার দরবারে তওবা করে সেই তেমনই হয়ে গেল যেন আজকেই সেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কিরাম, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই বিশ্বাসীগণ তোমরা আমার দরবারে আন্তরিক তওবা করো, তোমাদের তওবাকে কবুল করে নিয়ে আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব। মুআজ্জাজ সামিন কিরাম, আজকে আমরা গুনাহ হইতে তওবা কি করব, মরণকে স্মরণ কি করব, আল্লাহকে ভয় কি করব, এই সুন্দর শরীর খানা নিয়ে, মোটা শরীর নিয়ে বরং এই জমিনের উপরে, এই ভূমির উপরে অহংকারী করে চলাফেরা করি, মনে হচ্ছে যে আমরা হয়তো মরব না, এমন ভাবে চলাফেরা করি, মনে হয় মরতেই হবে না। সুবহানাল্লাহ, আজকে মানুষের মধ্যে কোনো ভয় নেই, এই দুনিয়ার মায়া মমতায় পড়ে থাকে, এই দুনিয়ার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে সঙ্গে করে চলে যাচ্ছেন, সাহাবায়ে কিরামকে সঙ্গে করে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন। ইতিমধ্যে দেখেন রাস্তার ধারে একটি মৃত্যু ছাগল যেন পড়ে রয়েছে।
নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবাগণ, তোমরা কি চিনো এই ছাগলের মালিক কে এবং এই ছাগলটি কেন এখানে রাস্তার ধারে নিক্ষেপ করে চলে গিয়েছে, ফেলে চলে গিয়েছে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানি উমুকের ছাগল, তার মালিক যখন এই ছাগল মরে গেল, মৃত্যু হয়ে গেল, তখন সেই একদিন ধরে, 2 দিন ধরে, 3 দিন পর্যন্ত রাখলো। যখন সেই ছাগলের শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, দুর্গন্ধ বেরিয়ে গেল, তখন যেন সেই ছাগলকে তার মালিক এই রাস্তার ধারে যেন ফেলে চলে গেল। মুআজ্জাজ সামিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবাগো, তবে শুনে নাও, যেমন এই ছাগলটির সঙ্গে জীবিত অবস্থায় তার মালিক খুব ভালোবাসা করত, প্রেম করত, মায়া মমতা দিত, তার আদর যত্ন করত, কিন্তু যখন মরে গেল, 1 দিন ধরে রাখলো, 2 দিন ধরে রাখলো, 3 দিন ধরে রাখলো, 3 দিনের পরে তার শরীরের গন্ধ, দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়লো, সহ্য করতে পারলো না, তার মালিক তাকে এখানে নিক্ষেপ করে চলে গেল। তার মালিক তাকে 1 বিন্দু পরিমাণ পছন্দ করে না, তাকে ঘৃণা করে। তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ঘৃণা করে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে 1 বিন্দু পরিমাণ যদি ভালোবাসতেন, একটি মাছির সমান, একটি মাছির পরিমাণও যদি আল্লাহ ভালোবাসতেন, তাহলে এই দুনিয়ার বুকে যত বেঈমান রয়েছে, যত কাফির রয়েছে, যত মুশরিক রয়েছে, তাদেরকে 1 ফোঁটা জল দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, বুঝা যায় যে এই দুনিয়ার কোনো দাম নেই। এই দুনিয়া দুনিয়া করেই আমরা মরি। এই দুনিয়ার প্রেমে, মায়া মমতায়, ভালোবাসায় আমরা জীবনকে কাটিয়ে দিই। আমাদের নামাজের দিকে কোনো লক্ষ্য নেই, রোজার দিকে কোনো লক্ষ্য নেই, হজ ফরজ হয়ে গেল তার দিকে কোনো লক্ষ্য নেই। আমরা সারা জীবন যেন ফজর থেকে আরম্ভ করে নিয়ে রাত্রি 12টা 1টা অবধি ঘুমানো পর্যন্ত শুধু গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকি, নেকির কোনো খেয়াল নেই। মুআজ্জাজ সামিন ইকরাম, দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে দিন, কারণ এই দুনিয়ার মায়া মমতার মধ্যে যদি আপনি লিপ্ত হয়ে যান, আপনার জন্য কঠিন শাস্তি রয়েছে। এই দুনিয়াতে থেকে আল্লাহকে ভয় করুন। যেমন সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে ভয় করতেন, যেই সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট নবী, স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, সেই সাহাবায়ে কেরাম দুনিয়াতে আল্লাহকে কতটা ভয় করতেন। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে, নিজের সঙ্গীগণকে নিয়ে বসে আছেন। ইতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন নিজের সঙ্গীগণকে বললেন, আমাকে কেউ যেন একটু জল নিয়ে এসে দাও, আমাকে জল দাও, আমি জল খাবার খাবো, জল পান করবো, আমাকে জল দাও। মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জল পেশ করা হলো, পানি দেওয়া হলো, একটি পেয়ালাতে জল দেওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জলের পেয়ালাকে যেন পান করার জন্য মুখের সামনে নিয়ে গেলেন, ঠোঁটে লাগিয়ে নিলেন, কিন্তু জল পান করলেন না, কান্নায় ভেঙে পড়লেন এবং জলের পেয়ালাকে দূরে হটিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম দেখছেন কি ব্যাপার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কেন করছেন। আবার দ্বিতীয়বার হযরতে আবু বকর সিদ্দিক সেই জলের পেয়ালাকে ঠোঁটের কাছে লাগালেন, কিন্তু আবারও কান্নায় ভেঙে পড়লেন।
পানি পান করলেন না, তৃতীয়বার আবার সেরূপ করলেন। এবার যখন সভা শেষ হয়ে গেল, বারবার করে সাহাবায়ে কেরাম হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি জানো এই জলের পেয়ালা আপনাকে পেশ করা হলো, কিন্তু আপনি বারবার করে পানি পান করতে গিয়ে ঠোঁটের কাছে নিয়ে যাচ্ছেন, আবার যেন কান্নায় ভেঙে পড়ছেন, পানি পান করলেন না, কি ব্যাপার বুঝতে পারলাম না, আমাদের একটু বুঝান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমার সঙ্গীগণ, যদি তোমরা শুনতে চাও তবে শুনো। আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানো বসেছিলাম, নবীকে দেখলাম নিজের শরীর মোবারক হইতে কিছু যেন দূরে হটাচ্ছেন, একবার নয় দুইবার নয়, বারবার করে নবী যেন নিজের শরীর মোবারক হইতে কোনো জিনিস দূরে সরাচ্ছেন। নবীকে জিজ্ঞেস করা হলো, নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার দেখতে পাচ্ছি না আপনি নিজের শরীর মোবারক হইতে বারবার করে কোনো জিনিস যেন দূরে হটাচ্ছেন, সরিয়ে ফেলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কি জিনিস দেখতে পেলাম না। নবী বললেন, ও আমার সাহাবাগণ, তবে শুনে নাও, এক্ষুনি আমার কাছে এই দুনিয়া এসেছিল, আমার কাছে এই পৃথিবী এসেছিল, এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে গ্রহণ করে নিন, আপনি আমাকে কবুল করে নিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে মহব্বত করুন, আমার সঙ্গে ভালোবাসা করুন। আমার সাহাবাগণ, তখনই আমি সেই দুনিয়াকে বললাম, না আমি তোমার মায়ায় পড়তে পারি না, আমি তোমার ভালোবাসায় পড়তে পারি না, আমি তোমার সঙ্গে মহব্বত করতে পারি না। ও আমার সাহাবাগণ, যখন আমি এই কথা বললাম, হযরত আবু বকর নিজের সঙ্গীগণকে শোনাচ্ছেন, নবী বললেন, ও আমার সাহাবাগণ, যখন আমি এই কথা দুনিয়াকে বললাম, দুনিয়া আল্লাহর কসম খেয়ে বলে গেল, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহর কসম খেয়ে বলি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আপনাকে সত্য নবী বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন, কিন্তু আপনার উম্মতিদেরকে আমি নিজের মায়া মমতায় ভালোবাসায় এমন মুগ্ধ করে দেব, তারা যেন আখিরাতকে ভুলে যাবে, দুনিয়া প্রেমিক হয়ে যাবে, তারা দুনিয়া প্রেমিক হয়ে যাবে, দুনিয়ার মায়া মমতায় দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে। তাই মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে আমরা দুনিয়ার সঙ্গে ভালোবাসা করি, দুনিয়ার সঙ্গে প্রেম করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দেহখানা আমাদের দান করেছেন, এত সুন্দর চোখ দেখার জন্য, সেই চোখ দিয়ে আমরা জানো খারাপ জানো অশ্লীল ভিডিও দেখি, আমরা ফিল্ম দেখি, পিকচার দেখি, সেই চোখ দ্বারা আমাদের পবিত্র কালাম পাক তেলাওয়াত করার একটু সুযোগ হচ্ছে না, তৌফিক হচ্ছে না, ক্ষমতা হচ্ছে না। যে সুন্দর হাতখানা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাককে যেন ধরে তেলাওয়াত করার জন্য দান করেছেন, সেই হাত দ্বারা আমরা গুনাহের কাজ করি। যে পবিত্র আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট সুন্দর পা দান করেছেন, নিয়ামত দান করেছেন, যে পা না থাকলে মানুষ অসহায় হয়ে যায়, মানুষ যেন অসহায় হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না। সেই পায়ের দ্বারাই আমরা মসজিদে না গিয়ে আমরা যেন সেই ফিল্মের হলে গিয়ে ফিল্ম দেখি। মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহকে ভয় করে আল্লাহর নিয়ামতকে স্মরণ করুন, তবে এই দুনিয়ার মধ্যে তুমি কামিয়াব হবে এবং আখিরাতের মধ্যে তুমি সফলতা লাভ করবে। চলো বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, কিন্তু আমরা চাই না শুধু আমরা শুনি, বড় বড় মুফতিয়ানে কিরাম, যোগ্য বিজ্ঞ উলামায়ে কিরাম বক্তব্য শুনিয়ে চলে যান, আমরা শ্রবণ করি আর এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে আমরা যেন বের করে ফেলে দিই। আজকে এখানে মা বোনেরা অনেক রয়েছেন, কয়জন মা বোন আছেন যে আজকে এই বক্তব্য শুনে যে তওবা করবেন, যে আজকে যে আল্লাহর ভয় তার মনের মধ্যে গেঁথে যাবে, কয়জন আছেন যে আল্লাহ আজ থেকে আমি তওবা করলাম, নামাজ ছাড়বো না। শুনলো বাস,
শুনতে ভালো লাগলো, শুনে নিল, এখান থেকে বাড়ি গেল আর ভুলে গেল। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মাদ। মুআজ্জাজ সামিনী কিরাম, দুনিয়ার মায়া মমতাকে ছেড়ে আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আমরা নামাজ পড়ি নাই, যারা নামাজ পড়ে, আমরা তো নামাজ পড়ি না, অনেকে আছি নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে কিন্তু সময়কে অসময় করে পড়ে, তাদের তো এত বড় শাস্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন সেই নামাজীদের জন্য, সেই মুসাল্লিদের জন্য ওয়াইল রয়েছে। ওয়াইল মানে একটি জাহান্নামের স্তর। আল্লাহ বলেন সেই মুসাল্লিদের জন্য, মুসাল্লি বলছেন আল্লাহ, সেই নামাজীদের জন্য আমি ওয়াইল জাহান্নামের একটি ঘর তৈরি করে রেখেছি। যেই নামাজীরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজকে ভুলে বাড়িতে বসে থাকে, মানে নামাজের সময় হয়ে গেছে, সময়কে পার করে আর তারা কাজা পড়ে, নামাজের সময় শেষ হয়ে গেল, তারা নামাজ শেষে যেন কাজা করে নামাজ আদায় করে, তাদের জন্য। এবার শুনুন এই ওয়াইল কাকে বলে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে একজন মুফাসসির এই ওয়াইলের ব্যাখ্যা করেছেন যে ওয়াইল কাকে বলে। তিনি বলেন যে জাহান্নামের মধ্যে ওয়াইল এমন একটি জাহান্নামের স্তর, ওয়াইল জাহান্নামের একটি এমন ঘর, যেই ঘরের মধ্যে এই দুনিয়ার বড় বড় পাহাড় পর্বতকে যদি নিক্ষেপ করা হয়, ফেলানো হয়, তাহলে এই দুনিয়ার বড় বড় পাহাড় সেই আগুনের তাপে তার তাপমাত্রায় যেন গলে নদীর জলের মতন বইতে আরম্ভ করবে। এটাকে বলে ওয়াইল। এই জাহান্নামটি হচ্ছে তাদের জন্য যারা নামাজ তো পড়ে কিন্তু নামাজকে অসময় করে পড়ে, তাদের জন্য যদি এত কঠিন শাস্তি থাকে, তাহলে যারা নামাজ আদায় করে না, যারা নামাজই পড়ে না, তাদের জন্য কত কষ্টকর শাস্তি রয়েছে। মুআজ্জাজ সামিনী কিরাম, মুফতি সাহেব আপনাদের মাদ্রাসা জামিয়া রাজিয়া পঞ্চানন্দপুর মাদ্রাসা, এই মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত আল্লামা মাওলানা মুফতি রফিক আলম বরকাতি মিসবাহি, তিনি বসে আছেন। আমি আর একটি কথা বলে আমার বক্তব্য সমাপ্তি ঘটাবো। তিনি কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করবেন। আজকের মতো জালসা শেষ হয়ে যাবে। আগামী কালকে দেখছি বড় বড় বক্তা আসবেন, তিনাদের কথার প্রতি কতটুকু আপনারা আমল করছেন। এই যারা বেনামাজি, যারা নামাজি, নামাজ পড়ে কিন্তু এক ওয়াক্তের নামাজকে ত্যাগ করে দেয়, ভুলে বসে থাকে, তাদেরকে দেখে এই পশুরাও ভয় পায়। হযরতে আকিল ইবনে আবি তালিব তিনি বলেন, এখন পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি বলেন যে আমি ইসলাম গ্রহণ করার পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম, এক যাত্রায় ছিলাম। কয়েকটি ঘটনা ঘটলো, যে ঘটনাগুলির কারণে, যেই মুজিজাগুলির কারণে আমি ইসলাম গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুজিজা দেখি
উনি বলেন কয়েকটি ঘটনা ঘটলো, তার মধ্যে একটি ঘটনা হলো নবীর সঙ্গে সঙ্গে আমি চলতেছি, ইতিমধ্যে একটি উট দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে উপস্থিত হলো। নবী ফরিয়াদ, উট যেন ফরিয়াদ করছে, আল আমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার হেফাজত করুন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচিয়ে নিন। নবী পশুর কথাও বুঝতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষের কথা বুঝতে পারি না, নিজের ছেলের কথা বাবা বুঝতে পারে না, বাবার কথা ছেলে বুঝতে পারে না, আর বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। সেই নবী বুঝছেন পশুর কথা, উটের কথা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের কথা বুঝতে পারলেন। নবী বললেন বলো কি হয়েছে। উট আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমার মালিক যেন পিছন থেকে ছুটে আসছে, একটি তলোয়ার নিয়ে আমাকে হত্যা করবে, জবাই করবে। ইতিমধ্যে গল্প চলতেছে নবী এবং পশুর মাধ্যমে, ইতিমধ্যে তার মালিক, উটের মালিক হাজির হয়ে যায়। নবী বললেন কি ব্যাপার, তুমি তলোয়ার হাতে তলোয়ার নিয়ে কেন এসেছো? আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার উটখানা রয়েছে, ভারী দাম দিয়ে, আমি খুব বেশি দাম দিয়ে একে খরিদ করেছি, কিনে নিয়েছি, কিন্তু আমার কথা মতো চলে না। আজকে তাকে হত্যা করে, তাকে জবাই করে তার মাংস খেয়ে জানো আমি লাভ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো এই উট তুমি এর কথা কেন মানো না? এবার উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এর কথা মানবো, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। আমি এর কথা মানি না, কারণ হচ্ছে এটাই যে সারা দিনের এই নামাজ আদায় করে, কিন্তু ঈশার নামাজ, যখন ঈশার নামাজ চলে আসে, ঈশার নামাজের সময় হয়, এর বংশের লোকেরা, এর জাতির লোকেরা সকলেই মিলে খাবার খেয়ে রাত্রি বেলায় ঈশার নামাজ না পড়েই ঘুমিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই ঈশার নামাজ না পড়ার কারণে যদি এর প্রতি, এদের উপরে, এর বংশের উপরে আল্লাহর তরফ হইতে, আল্লাহর নিকট হইতে যদি কোনো আসমানি মুসিবত, কোনো আযাব যদি নাজিল হয়, আর সেই আযাবে আমিও হয়তো লিপ্ত হয়ে যাব, গ্রেফতার হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সেই কঠিন আযাব, কঠিন শাস্তি সহ্য করতে পারবো না, যার কারণে আমি আমার মালিকের বাড়ি থেকে যেন পালিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি পশু বেনামাজিকে দেখে ভয় পায়, একটি পশু বেনামাজিকে দেখে ভয় করে, কিন্তু আমরা মানুষ নিজে তো নামাজ পড়ি না, নিজেই গুনহার কাজ করি, নিজ পরিবারকেও নামাজ পড়ার আদেশ দিই না। যুবতী মেয়ে সামনে বসে মোবাইলে পিকচার দেখছে, কিছু বলতে পারছে না। আমি আপনাদের মাদ্রাসার একজন শিক্ষক, আপনারা চিনতে পারবেন না, যেহেতু আমি এখানে থাকি না, মেহেরাপুরে থাকি। এখানে 8 বছর হয়ে গেল আমার মাদ্রাসা জয়েন করা। ওই মেহেরাপুরে 3-4 দিন, বিগত 3-4 দিন হলো আমি এক কম্পিউটারের দোকানে বসে আছি। আমি যেই গ্রামে থাকি মাসুম চক, ওই মাসুম চকেরই একজন যুবতী মেয়ে, মাস্টারের মেয়ে, সে আসলো। আমি কম্পিউটারের দোকানে বসে আছি, একদম বাস্তব ঘটনা, কম্পিউটারের দোকানে বসে আছি। ওই মেয়েটি আমাকে চিনেও, যে আমাদের গ্রামের ইমাম সাহেব, চিনেও বলছে, ওই মোবাইলের দোকানদারকে বলছে, কম্পিউটারের দোকানদারকে বলছে কি, যে এক কাজ করো, আমার মোবাইলে তো ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো রিচার্জ করে দাও। বলছে করছি, একটু পর। বলছি করে দিবা মনে করে, কারণ যে আজকে আমি রাত্রে মুভি দেখব। যুবতী মেয়ে আমাকে চিনে, যে আমাদের গ্রামের ইমাম সাহেব। আর ওই যুবতী মেয়ে কত বেহাইয়া, কত নিকৃষ্ট, কত বেলজ্জা, ইমাম সাহেবের সামনে ও বলছে। আজকের যুবতী মেয়েদের মধ্যেও দ্বীনে ইসলামিক জ্ঞান নেই, যার ফলে দ্বীনে ইসলামিক জ্ঞানের
দিক দিয়ে তারা মূর্খতা অর্জন করেছে এই দিক দিয়ে, যার কারণে তারা ইসলামকে বুঝতে পারে না, কারো সম্মান করে না। মুআজ্জাজ সামনে কিরাম, আমি বলবো আমার পঞ্চানন্দপুর নিবাসী প্রত্যেক মুসলিম